ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইমেজ ট্রেস সম্পর্কে আলোচনা করব। এটি গ্রাফিক্সের সাথে সম্পৃক্ত বা ওতপ্রোতভাবে জড়িত একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সবার শেখা উচিত যারা গ্রাফিক্সের কাজ শিখতে আগ্রহী। তো বন্ধুরা, চলুন আমরা কাজে ফিরে যাই। এর জন্য সর্বপ্রথম ইমেজ ট্রেস বলতে কথাটা হচ্ছে যে কোনো রাস্টার ইমেজকে বা কোনো বেসিক ইমেজকে আমরা যখন ভেক্টর ইমেজে রূপান্তরিত করব বা রূপান্তর করব, এর জন্য আমাদের ইমেজটিকে আগে ট্রেস করে নিতে হবে, যেটাকে ইমেজ ট্রেস বলা হয়। যেটি কিভাবে করতে হয় আমরা দেখি। এর জন্য ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা একটি ইমেজ নিয়ে আসব। আমরা এখান থেকে প্লেসে যাব। প্লেসে গিয়ে আমাদের এই যে ইমেজ ফাইলটি যেখানে আছে সেখানে আমরা যাব। তো আমি ডেস্কটপে রেখেছি ফাইলটি, যেটি আজকে দেখাবো বা যেটি নিয়ে কাজ করব। এখানে একটি লেটার ইমেজ আছে, এই ইমেজটি নিয়ে আমরা আজকে কাজ করব। তো বন্ধুরা, আমরা যখন ক্লিক করলাম এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই লেখাটি খুব ছোট আকারে হলেও এর চারপাশের বর্ডারটি কিন্তু বৃহৎ। আমি যখন এই ইমেজটিকে যখন কোনো ডিজাইন কাজের উপযুক্ত করে তুলব বা কোনো ডিজাইনের সাথে অ্যাড করার জন্য এটাকে যখন উপযুক্ত করে তুলতে চাইবো, অবশ্যই আমাকে এই যে বাইরের যে বর্ডার অংশ বা বৃহৎ অংশগুলো আছে এগুলোকে বাদ দিয়ে শুধু আমার এই ওয়ার্ডটাকে নিতে হবে। ইমেজ ট্রেসটা সাধারণত এই জন্যই করা হয় যখন আপনি যদি প্রফেশনালি কোনো কাজ করেন, যখন কোনো বায়ার বলবে যে সে একটি স্পেসিফিক একটি ওয়ার্ড আপনাকে দিবে বা সেই ওয়ার্ডের স্পেসিফিক একটি ডিজাইন দিবে, বলবে যে আপনি যে ডিজাইনটি করবেন, লোগো বা যে কোনো লেটার লোগো বা অন্য যে কোনো লোগো হোক না কেন, যখন আপনি করবেন তার যে প্রোভাইডেড স্পেসিফিক যে ওয়ার্ডটি বা ডিজাইনটি ওটিও অ্যাড করে দিতে হবে ওর সাথে। তো তখন আপনাকে যেটা করতে হবে, যদি কোনো বায়ার কোনো ইমেজ আপনাকে সেন্ড করে, সেক্ষেত্রে ওটাকে আপনাকে ট্রেস করে নিয়ে ওটাকে অন্য ডিজাইন বা অবজেক্টের সাথে সম্পৃক্ত করার বা যুক্ত করার উপযুক্ত করে তুলতে হবে। এর জন্যই মূলত ইমেজ ট্রেস করা হয়। তো এখন আমাদের যেটা হচ্ছে, আমরা সাধারণত এই ওয়ার্ডটিকে চাচ্ছি, কিন্তু এর চারপাশে যে বর্ডার আছে বা অতিরিক্ত অংশ আছে এগুলোকে আমাদের দরকার নেই। এর জন্য এখন আমরা এগুলোকে চেঞ্জ করব বা এগুলোকে মডিফাই করব। কিভাবে করব? আমি যে এই ওয়ার্ডটি নিয়ে এসেছি, এখন আমাদের যেটি করতে হবে, একদম উপরে এই যে ইমেজ ট্রেস অপশানটি আছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে আমরা এখন দেখতে পাবো যে এটি চেঞ্জ হবে। এটি কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যেটি করতে হবে, এখন আমরা এই ওয়ার্ডটিকে মডিফাই করব। মডিফাই বলতে আমরা এই বাইরের যে বর্ডার অংশটুকু আছে এগুলোকে বাদ দিব, প্লাস এখান থেকেও এই যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে লেটারগুলি আছে এগুলোর কর্নার অথবা বর্ডার যেটি আছে এগুলোকে যদি আমরা কিছুটা স্মুথ করতে চাই বা কিছুটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা এটি করতে পারবো। এর জন্য যেটি করতে হবে, এখানে গিয়ে ইমেজ ট্রেস প্যানেল, এই যে প্যানেলে ক্লিক করতে হবে। প্যানেলে ক্লিক করলে এখানে কিন্তু ডিটেল চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের সব অপশানগুলো চলে এসছে, যে অপশানগুলো ব্যবহার করে আমরা এই যে ওয়ার্ডটি আছে বা রাস্টার ইমেজটি আছে এটিকে ভেক্টর ইমেজে রূপান্তর করতে পারবো। এর জন্য সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। এখানে লেখা আছে প্রিসেট। প্রিসেট ডিফল্ট থাকবে, মানে আমি যেহেতু এই ওয়ার্ডটির কাজ করছি, অর্থাৎ এই ওয়ার্ডটিকে আমি বা এই ইমেজটিকে আমি ডিফল্ট করে রাখবো। এরপরে ভিউ হচ্ছে কি ট্রেসিং রেজাল্ট, মানে এই যে ট্রেসিং, এই যে এটাকে ইমেজ ট্রেস করার পরে যে রেজাল্টটি আসবে এটি হচ্ছে মেইন থিম এখানে। তো এটাকে আমি এই ট্রেসিং রেজাল্টই রাখবো। এরপরে মোড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে এই যে মোডটা, এই যে ইমেজের মোড কি, এটির মোড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ আমরা এখন শুধু সাদা কালো একটি ইমেজকে ভেক্টর ইমেজে রূপান্তর করব। আমরা কোনো কালার ইমেজের কাজ করব না। আজকের ভিডিওতে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইমেজ সেটিকে আমরা দেখাবো। পরবর্তী ভিডিওতে আমরা কালার ইমেজ নিয়ে আলোচনা করব। তো এখানে মোড থাকবে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে একটি যেটি আছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা কি? এটি হচ্ছে দ্বার বা প্রান্ত বা সীমা। এই যে আমি ওয়ার্ড বা ইমেজটির কাজ করব, এটির দ্বার বা প্রান্ত বা সীমা এটি কতটুকু হতে পারে, কোন লেভেলে আমি নিতে পারি, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে থ্রেশহোল্ড এখানে সর্বোচ্চ আছে 255। এখানে আমাদের প্রিভিউ দেখা আছে। তো 255 দিলে কি হবে? 255 দিলে আমাদের যে বর্ডার ছিল
এই যে এখানে বর্ডার ছিল, চারপাশে বর্ডার, পুরো বর্ডারটাই কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে। পুরো বর্ডারটাই কিন্তু আমাদের যে ইমেজের কালারটি ছিল বা ওয়ার্ডের কালারটি ছিল সে কালারে রূপান্তর হয়ে গেছে। তো আমাদের যেহেতু পুরো বর্ডার দরকার নেই, তো আমরা আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব। এটি আমরা যেহেতু আমাদের নিচে প্রিভিউ মার্ক করা আছে, আমরা টেনে টেনে দেখতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকুই নেব। তো এখানে 129 আছে, আমি চাইলে এটাকে 134 দিতে পারি, বা অথবা আমরা দিলাম 134, সেক্ষেত্রে প্রবলেম নেই। এখন আমাদের এটা স্পষ্ট দেখাচ্ছে। আরেকটি হচ্ছে এর নিচে যেটি আপু পাথস মানে কি মার্জিন বা বর্ডার, এই যে ওয়ার্ডের যে মার্জিন বা বর্ডারগুলো আছে বা আউটলাইন আছে, সেই আউটলাইনটি কীরকম হবে। এখানে পাথস দেওয়া আছে 50%, এটাকে যদি আমরা এখানে সর্বোচ্চ আছে কত 100%, আমরা যদি 100% করে দিই সেক্ষেত্রে কীরকম আসে আমরা দেখতে পাবো। এটি 100% যখন আমরা করে দিব, 100% করলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে বর্ডার বা মার্জিনগুলো কিন্তু কম্পারেটিভলি প্রশস্ত হয়েছে। এটি হচ্ছে আমরা যখন 100% করে দিয়েছি এর জন্য। কিন্তু এটিকে যদি আমরা 52 করে দিই, 52 করলে অবশ্যই এটি কিছুটা হলেও এটি কমবে, এটির প্রশস্ততা কমবে। বন্ধুরা, আমরা এটিকে আরও একটু ভালো করে দেখার জন্য আমরা শিফট অল্টার চেপে আরও একটু বড় করে নিব আমাদের দেখার সুবিধার্থে। তো এখন আমরা দেখলাম যে পাথস দেখলাম, এরপর হচ্ছে কি কর্নার্স কি প্রত্যেকটি ওয়ার্ড, মানে এখানে যে একটি ওয়ার্ড আছে এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে লেটারগুলো আছে এর যে প্রত্যেকটি লেটারের যে কর্নার, সাপোজ যে আর এর এই যে মাথার যে অংশটুকুর একটি কর্নার আছে, এখানে কর্নার আছে, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে কর্নারগুলো, এই কর্নার লেভেলটা কীরকম হবে, এটার পার্সেন্টেজটা কীরকম হবে, এটা দেখা যায় এখানে আছে 75 দেওয়া আছে। আমি যদি এটাকে 100 করে দিই সেক্ষেত্রে কি আসে আমরা দেখি। 100 করে দিলে কি হবে, যত পার্সেন্টেজটা আমরা বাড়িয়ে দেবো এটি কিন্তু তত বেশি সূক্ষ্ম হবে এবং তত বেশি সুচালো হবে কর্নারগুলো। বিশেষ করে এই যে আমরা যখন 100 দিলাম এখন কিন্তু একদম মানে খুব সুচালো হয়ে গেছে। তো আমাদের যেহেতু আমরা মনে করছি যে আমাদের 100 দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে এটাকে আমরা 75-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি, বা 74 দেওয়া আছে 74ও রাখতে পারি। আমাদের যেহেতু এখানে প্রিভিউতে ঠিক মার্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যখনই যেটা চেঞ্জ করব তখন সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে আছে নয়েজ মানে কি, নয়েজ বলতে গ্রাফিক্সের ভাষায় যখন কোনো আমরা অবজেক্টের কাজ করি বা কোনো একটি ডিজাইনের কাজ করি, এর অবশিষ্ট যে অংশগুলো থাকে এটাকে নয়েজ বলা হয়। তো সেক্ষেত্রে এখানে 25 পিক্সেল আছে, মানে 25 পিক্সেল দেওয়া মানে হচ্ছে যে এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে লেটারগুলো আছে এর অবশিষ্ট কিছু অংশ যদি থাকে, সূক্ষ্ম কিছু অংশ থাকলে এটাকে 25% পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করবে, এটাকে 25% পর্যন্ত এই Adobe Illustrator অ্যাকসেপ্ট করবে। এরপরে এটাকে যদি আমরা 100 পিক্সেল করে দিই সেক্ষেত্রে যেটা হবে, এই যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত লেটারগুলো আছে এর আওতাধীন যত সূক্ষ্ম অতিরিক্ত কর্নার আছে বা অতিরিক্ত অংশ আছে সবগুলোকে কিন্তু এই Adobe Illustrator সবগুলোকে কিন্তু ক্যাচ করবে, সবগুলোকে কাউন্ট করবে। তো যার জন্য এই নয়েজগুলোকে যদি সবগুলো কাউন্ট করা হয় সেক্ষেত্রে এটি কিন্তু মানে একটি ফুল ডিজাইন হবে না বা ক্লিয়ারফুল একটি ডিজাইন হবে না। সেক্ষেত্রে অনেক হয়তোবা স্বচ্ছ হবে না, অনেক অতিরিক্ত অংশ থেকে যেতে পারে, যার কারণে আমাদের ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা যেটি করব, এটি 25 আমরা রাখবো, 25 রাখবো। এরপর মেথড দেওয়া আছে, এখানে একটি অপশন দেওয়া আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাবাউটিং ক্রিয়েটস কাটআউট পাথস, এভাবেই থাকবে। এরপরে ক্রিয়েটস ফিল্ডস মানে এই যে আমরা এই যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত লেটারগুলো আছে, এই লেটারগুলো আছে কি ফিল্ডস দেওয়া আছে। এই লেটারে কিন্তু কোনো স্ট্রোক নেই, এগুলো কিন্তু পুরোটাই ফিল, এই পুরোটাই হচ্ছে ফিল কালার। এরকম এখন যেহেতু ফিল্ডস আছে ফিলই থাকবে। সাধারণত যে কোনো অক্ষর বা বর্ণ বা লেটার এগুলো সাধারণত ফিল্ডস দিয়েই হয়। এরপরে আছে যেটি অপশানস স্ন্যাপ কার্ভস টু লাইন্স, এটি যেরকম আছে সেরকম থাকবে। এখন আমরা ইগনোর হোয়াইট দেবো। ইগনোর হোয়াইট কেন দিব, আমাদের মূল অংশ দরকার হচ্ছে এইটুকু, এই যে লেটারগুলো আছে, যে ব্ল্যাক কালারের যে অংশটুকু আছে এই অংশগুলোই দরকার। এর বাকি অতিরিক্ত যে হোয়াইট অংশ আছে সেটা হতে পারে এই যে এই লেটারের মধ্যে যে ইউর মধ্যে যে সাদা অংশ আছে, বির মধ্যে যে সাদা অংশ আছে, এর মধ্যে সাদা অংশটা আছে বা হোয়াইট কালার যেটি আছে, বা এই বর্ডারের মধ্যে যে সাদা অংশগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। এগুলো যেহেতু আমাদের দরকার নেই, অথবা আমরা কি করব,
ইগনোর হোয়াইটে ক্লিক করব। ইগনোর হোয়াইট মানে কি, যে সাদা যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা ইগনোর করছি। তো বন্ধুরা লাস্টে আমরা যেটি দেখলাম, যে স্টেটমেন্ট যেটি দেখলাম, এখানে কি আছে, পাঁচ আছে 6, মানে 5 বা বর্ডার বা মার্জিন, এটি 6টি মার্জিন আছে আমরা একটি দেখতে পাচ্ছি। কালার্স আছে কি, কালার্স 1 মানে কালার একটি, শুধু ব্ল্যাক কালার আছে। অ্যাঙ্কর্স আছে 60। অ্যাঙ্কর বলতে কি, বিভিন্ন মানে এই যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে লেটারগুলো আছে, প্রত্যেকটি লেটারের যে অ্যাঙ্কর পয়েন্ট, যে কর্নারগুলো আছে, অতিরিক্ত বিভিন্ন ধরনের যে কর্নার আছে, সবগুলো মিলে এখানে 60 অ্যাঙ্কর্স কাউন্ট করা হয়। তো বন্ধুরা আমরা দেখলাম যে এটাকে কীভাবে ইমেজ ট্রেস করার পরে মডিফাই করা যায়। তো এখন আমরা মডিফাই করে ফেললাম, এখন আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা এক্সপান্ডে দিব। এক্সপান্ডে দেওয়া মানেই হচ্ছে যে আমি ইমেজ ট্রেসের শেষ প্রান্তে চলে এসেছি আর কি। এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এটিকে এখন আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করলে যেটি হবে, প্রত্যেকটি লেটার আলাদা আলাদা হয়ে যাবে। যেটা ছিল পুরোটাই একসাথে ছিল। এখন আমরা এটিকে আবার একসাথে করব। যেহেতু আমরা পুরো ওয়ার্ডটাকে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা একসাথে করে নেব। এখন আর একটা কাজ করব, যে এই ওয়ার্ডের আওতাভুক্ত যে লেটারগুলো আছে, এর মধ্যে কোনো অবশিষ্ট অংশ আছে কিনা বা অতিরিক্ত অংশ আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এর জন্য যেটা করব, কন্ট্রোল চেপে ওয়াইতে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 4টি লেটার আছে, এর মধ্যে কোনো অবশিষ্ট অংশ নাই, বা আমরা এটিকে মার্ক করেও দেখতে পারি এভাবে। ব্যাস বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কোনো অতিরিক্ত অংশ নেই। সেক্ষেত্রে এখন যেটি করব, কন্ট্রোল চেপে আবার ওয়াইতে ক্লিক করব। আবার আমরা পুরনো অবস্থায় ফিরে এসেছি। এখন আমরা চাইলে এটিকে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে আমরা চাইলে আমাদের মতো ইচ্ছে মতো বড় করতে পারি। এরপরে এটাকে আমরা অ্যালাইন করে নিতে পারি। আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার দিতে পারি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজে প্রাথমিক পর্যায়ের যে ইমেজ ট্রেসের কাজ, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইমেজ ট্রেস করা হয় যেভাবে, সেটি আজকে দেখালাম খুব সুন্দরভাবে। এটি করে এরপরে আমরা নিজেদের মতো করে কিন্তু আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে আমরা নিজেদের মতো করে যে কোনো কালার প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা আজকের পর্বে আমরা দেখালাম যে ইমেজ ট্রেসের প্রথম ধাপ, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড, এটি দেখালাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে একটি ইমেজকে ভেক্টর ইমেজে রূপান্তর করা যায়, কিভাবে একটি রাস্টার ইমেজকে ভেক্টর ইমেজে রূপান্তর করা যায়, এবং এটি কালারফুল হতে করা যায়, এবং এটি কালার ইমেজকে কিভাবে রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজে রূপান্তর করা যায়, এটি আমরা দেখব পরবর্তীতে। যে কালার মোড কিভাবে করা হয়, আজকের ভিডিওতে আমরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড দেখালাম। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে ইমেজ ট্রেসের কালার মোড নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।